দাজ্জালের ফিতনাসমূহ ও তার আশারতা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পরে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড়ই অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে সে যে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায় এবং প্রসাব পায়খানা করে। সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে? একজন সত্যিকারের মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হলে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্টিজীবই তার মতোই নয়। আল্লাহকে দুনিয়ার জগতের কোনো মানুষের পক্ষেও দেখা সম্ভব নয়।